এইচএসসি 26 ব্যাচ তোমাদের বড় ভাই এবং আপুদের মানে এইচএসসি 25-এর যে রেজাল্টটা তোমরা দেখেছো, সেই রেজাল্টের আসলে ব্যাপক ধস। যারা লেখাপড়া করে নাই তাদের রেজাল্টটা ভালো আসে নাই। এখানে নানা ধরনের কথা হইতে পারে এখন, কিন্তু আসল সত্যটা হচ্ছে লেখাপড়া করা লাগবে। টেবিল চেয়ারে বসতে হবে, ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং ভালো মতো পরীক্ষায় লিখেই মার্ক পাইতে হবে। অন্য কোনোভাবে মার্ক পাওয়ার কোনো সুযোগ নাই, ইচ্ছা করারও দরকার নাই। তোমাদেরকে একটু ভালোভাবে হেল্প করার জন্য আমার এই ভিডিওটা। আজকে আমি মানে যেই সময়টাতে দাঁড়িয়েছি সেটা হচ্ছে তোমাদের এইচএসসি 26 ব্যাচ, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা চলছে বা চলবে এক এক কলেজে এক এক সময়, বা সামনে তোমাদের টেস্ট। আমি চাই তোমাদেরকে একটা সাজেশন দিতে, এবং এই সাজেশনটা একটা স্টুডেন্টের মনস্তাত্ত্বিকভাবে একটু হেল্প করে। কারণ তোমরা এখন ফুল সিলেবাসের আন্ডারে আছো। সো তোমাদের যে বোর্ড পরীক্ষাটা সেটা ফুল সিলেবাসের আন্ডারে হবে, কিন্তু প্রি টেস্ট পরীক্ষা তো সব কলেজে ফুল সিলেবাসের আন্ডারে না, তাই না? সব কলেজে ফুল সিলেবাসে হবে না। কিছু কিছু কলেজে ধরো 20টা চ্যাপ্টারের মধ্যে 24টা চ্যাপ্টারের মধ্যে 15টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আছে। আমাদের কাছে অফলাইনে যারা পড়ে ওদের সাথে কথা বলে মিরপুর 10 নম্বরে আমাদের যে অফিস, এর আশেপাশের যে কলেজগুলো আছে, হারমামিনার কলেজ, বিএন কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট, শহীদ আনোয়ার, ইভেন ভিকারুননিসার কিছু স্টুডেন্ট আছে, ওইদিকে বিসিআইসি কমার্স কলেজ, এই কলেজের কিছু বাচ্চা কাচ্চা যারা আমাদের কাছে পড়ে, রাইফেলসেরও কিছু স্টুডেন্ট আছে, এনডিসিরও আছে। তো ওদের সাথে ওদের যে সিলেবাসের যেই ব্যাপ্তি বা ভ্যারিয়েশন, সেখান থেকে আমার কাছে মনে হলো তোমাদের একটা সাজেশন দেওয়া উচিত। তো সাজেশনটা কিভাবে আমি লিখছি, এটা হইলো আমাদের রিস্টার্ট ব্যাচের যে স্টুডেন্টরা আছে আমার কাছে যারা পড়ছে বায়োলজি, এদেরকে আমি কথা দিয়েছিলাম। তো এক এক কলেজের পরীক্ষাটা এক এক সময়, তা আমি বলছি যে এই যে মানে সাজেশনটা, এই সাজেশনটা প্রি টেস্ট এবং টেস্টের জন্য। তোমরা দেখো এই যে তোমাদের যে ভিডিওটা তোমরা ইউটিউব অথবা ফেসবুকে দেখছো, নিচের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এবং সেই লিঙ্কে ক্লিক করলে তুমি সিম্পলি এই দুইটা সাজেশন পেয়ে যাবা। এটা হচ্ছে এইচএসসি 26-এর প্রি টেস্ট এবং টেস্টের জন্য সাজেশন বুক। এটা যদিও বুক বলতে যেই মাত্রার বোঝাচ্ছে, এখানে মাত্র 19 পেজ আছে। আর এটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এইটার যে সাজেশন বুক এটা হচ্ছে 21 পেজ। সো মোরলেস 40 পাতার একটা ফাইল আমি রেডি করতে পেরেছি। আমার এই ফাইলের মধ্যে যেই প্রশ্নগুলোকে দিয়েছি আমি চাইবো তোমরা যদি সুযোগ হয় তোমাদের পক্ষে, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, যদি বায়োলজির সাজেশন তোমার দরকার মনে হয়, তাহলে তুমি এই 40 পেজ প্রিন্ট করতে পারো। এটা এমনিতেই তোমাদের জন্য আমি দিয়েছি। রিস্টার্ট ব্যাচের তোমরা যারা আমার কাছে আছো বা পড়েছো, তোমাদেরকে আমি এক একটা চ্যাপ্টার 4 লেকচার, 5 লেকচার, 6 লেকচার, 8 লেকচার, 10 লেকচারে শেষ করেছি। তো যেহেতু অনেক পড়া হয়ে গেছে, আর পরীক্ষার আগের রাতে একটু গুছিয়ে পড়ার জন্য আমি মনে করি এই বইটা তোমাকে কাজে লাগবে। তো এখানে লেখা আছে জীববিজ্ঞান প্রথম পত্র। এবার আমি যদি একটু যাই, আমাদের পাবলিকেশনের নাম এফটি পাবলিকেশন, সূচিপত্র আছে। তো এখানে অলমোস্ট 12টা চ্যাপ্টারেরই মানে সূচিপত্র দেওয়া আছে। 18টা মানে 18 পেজ পর্যন্ত। তো 18 পেজের মধ্যে কী আছে আমি একটা পেজে বা একটা চ্যাপ্টার দিয়ে বুঝাই দিচ্ছি। যেমন ধরো এটা হচ্ছে কোষের গঠন। তো একদম শুরুর দিকে গুরুত্বপূর্ণ তথ্য কণিকার সাজেশন। কেন? এই লাইনগুলা তোমরা পড়বাই, এই লাইনগুলা পড়বা। এখানে টোটাল হচ্ছে 32টা প্রশ্ন আছে, বা প্রশ্ন মানে লাইনস আছে। চ্যাপ্টার 1 তো অনেক বড়, তারপরে আমি যতটুকু পেরেছি এই জায়গাগুলোর মধ্যে যা দেওয়া উচিত একদম পুরোটা মুখস্থ করবা। এখানে বুঝবে তো অবশ্যই। যেমন ধরো সেন্ট্রোস্ফিয়ার পাওয়া যায় কোথায়? সেন্ট্রোজোমে। মাস্টার মলিকুল নামে পরিচিত ডিএনএ। ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু কোনটা? লাইসোসোম। প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজোম। স্ট্যাবিলাইজার ল্যাবিলাইজার কোথায় আছে? লাইসোজোমে। কাকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? লাইসোজোমকে। কাকে প্রোটিন ফ্যাক্টরি বলে? রাইবোজোমকে। কাকে কোষের রান্নাঘর বলে? প্লাস্টিডকে। শক্তিঘর? মাইটোকন্ড্রিয়া। কোষের প্রাণকেন্দ্র কেন্দ্রিকা? নিউক্লিয়াস। জানো তোমরা কিছু জিনিসকে লিখে রাখছি যেন একটু দেখে তোমার কাছে মনে হয় হ্যাঁ আমি এটা পড়ছি। এই যে মনস্তাত্ত্বিক যে হেল্পটা, এটা তোমরা এখান থেকে পাবা। এরপরে জ্ঞানমূলক প্রশ্নে দেখো মাত্র 8টা প্রশ্ন আমি দিছি। তো প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। যদি এটার আমি ধারণা করছি সাজেশন, আমার পক্ষে তো তোমার কলেজের 100% প্রশ্ন মিলে দেওয়া সম্ভব না, বাট আমার ধারণা হচ্ছে যে এর মধ্যে থেকে প্রশ্ন কমন পড়বে। মাত্র 8টা, ভেরি লো,
খুবই কম। তার মানে যে তুমি এই 8টাই পারো তা না, তুমি এর চেয়েও বেশি পারো। আমি দিছি একটু জাস্ট সিকিউর হিসাব করে যে বিগত বছরগুলোতে প্রি টেস্টে এবং টেস্টে যেই প্রশ্নগুলো আসছে তার একটা ধারণা করছি আমি। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন, এখানে টোটাল 10টা। স্প্লাইসিং বলতে কী বোঝায়, লাইসোসোমকে আত্মঘাতী থলিকা কেন বলা হয়, জেনেটিক কোড বলতে কী বোঝায়, কোষ প্রাচীরের উদ্ভিদের বিস্তারিত অংশ কেন, সমাপ্তি কোড বলতে কী বোঝো। 10টা প্রশ্ন ক্ষয়ের জন্য। এইখানে 7টা প্রশ্ন প্রয়োগের জন্য চ্যাপ্টার 1-এর, আর 5টা প্রশ্ন উচ্চতর দক্ষতা। সো তুমি যখন পড়বা এটা পড়ছো, এটা দাগাবা যে তুমি এটা পড়ে ফেলছো, এরপর এটা পড়ছো, এটা দাগাবা পড়ে ফেলছো, এটা পড়ছো পড়ে দাগাবা। তুমি চাইলে এইভাবে মানে ক্রসও দিতে পারো, অথবা তুমি চাইলে যে আমি এটা পড়েছি, তোমার ব্রেন জানে তুমি এগুলো পড়েছো, এবং তুমি দেখতে পাবা চোখের সামনে যে এই প্রশ্নগুলো আসতে পারে এবং এইভাবে আসতে পারে যে ক্লোরোপ্লাস্টের গঠন চিত্রসহ বর্ণনা করো, মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রসহ বর্ণনা করো। প্রশ্নটা এইভাবে আসবে। আমি এখানে কোনো সিকিউ টাইপ দেই নাই, আমি শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাকে আলাদা করে দিয়েছি। সো এইভাবে যদি তুমি একটু এটাকে প্রিন্ট করে নাও, ঠিক এইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেওয়া আছে। যেমন 9 নম্বর চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব, ঠিক উদ্ভিদ শারীরতত্ত্বে আমি এখানে 38টা পয়েন্ট দিয়েছি জানার জন্য, পড়ার জন্য। পড়বা, এখান থেকে এমসিকিউ কমন পড়তে পারে। তারপর জ্ঞানমূলক প্রশ্নে প্রচ্ছদন কাকে বলে, ফটোলাইসিস, টার্গার প্রেশার, সালোক সংশ্লেষণ, লিমিটিং ফ্যাক্টর, পত্রন্ত্রীয় ঘড়ি, আর কিউ, ক্রাঞ্চ অ্যানাটমি, মাত্র 8টা সিকিউর উত্তর সহ দেওয়া আছে। অনুধাবনমূলক প্রশ্নে এখানে 8টা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। এরপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় অধ্যায়টা একটু বড়, 8টা প্রয়োগ দেওয়া আছে এবং 10টা উচ্চতর দক্ষতা দেওয়া আছে। ঠিক একইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এইরকমভাবে সিকিউ এবং এমসিকিউর সাজেশনটা আমি দিয়ে রাখছি। এবং তোমরা মাথায় রাখবা, তোমাদের এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষার আগে, তোমরা এখন প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ না, টেস্টের আগে ইনশাল্লাহ এইচএসসি 26-এর সাজেশন বই, পিসিএমবি এবং ইবিআই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটির সাজেশন বই আমরা এফটির তরফ থেকে দিব। তোমাদের যাদের প্রয়োজন মনে হবে একসাথে উত্তর সহ সুন্দর করে সাজানো একটা প্র্যাকটিস শিট বা একটা বই তোমাদের দরকার পরীক্ষার আগে, ওয়েট ফর এফটি পাবলিকেশনস এইচএসসি 26-এর সাজেশন বুক। সো এটা হচ্ছে দ্বিতীয় পত্র, এখানে 21 পেজ আছে, একটু বড়, এবং এইখানে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের কাভার পেজটা একটু রেডিশ করা হয়েছে। এখানে অধ্যায়ের নাম 12টা অধ্যায় আছে এবং ঠিক 12টা অধ্যায় সূচিপত্রের পৃষ্ঠা সহ দেওয়া আছে। এবার আমি যদি একটু যাই, এখানে ওই সেম গুরুত্বপূর্ণ তথ্যগণিকা 30টা দিছি আমি চ্যাপ্টার 1 থেকে। তারপরে জ্ঞানমূলক প্রশ্ন এখানে আছে 11টা, তারপরে অনুধাবনমূলক আছে এখানে 8টা। এগুলোর উত্তর দেওয়া নেই, এই উত্তরগুলো তোমরা পড়বা। এই উত্তরগুলো সহ আমরা মেইন যেই আমাদের সাজেশন বই তখন দিয়ে দিব। আর ঠিক এখানে উচ্চতর দক্ষতা, এখানে 2 প্রয়োগ হচ্ছে 8টা। ভেরি সিম্পল। দেখো এখানে একদম মাত্র 2টা দিয়েছি এবং এই 2টার মধ্যে সব আছে, সব কোনটা উন্নত কোনটা অনুন্নত। আর প্রাণীর পরিচিতির মধ্যে ঠিক সৃজনশীল বহু নির্বাচনীর ক্ষেত্রে এই যে এরকম প্রশ্ন আছে, ঠিক প্রশ্নের পরে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন উত্তর ছাড়া, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা উত্তর ছাড়া। সো এই হইল আমার তোমাদের জন্য গিফট, একটা ভেরি সিম্পল একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা আমাদেরকে ভালোবাসো, তোমরা যারা লেখাপড়াকে ভালোবাসো, ওই ধরনের স্টুডেন্টই আমাদের কামনা করছি আমরা চাই তোমরা সাবধান হও। আমরা চাই তোমরা 25 ব্যাচকে দেখে শেখো যে ফেইল কোনো শব্দ যেন আমাদের সিলেবাসে না আসে। আমরা যেন লেখাপড়া করছি বাবা মায়ের মুখ উজ্জ্বলের জন্য, আমরা লেখাপড়া করছি নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য। হ্যাঁ, লেখাপড়া ছাড়া সাকসেসফুল হওয়া যাবে, অন দ্যাট ওয়ে তুমি সেই দিকে হাঁটতে পারো, কিন্তু লেখাপড়া করে যারা ভালো হইতে চাও তাদের জন্য আমরা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যানাউন্সমেন্টটি শেষ হলো।